নমস্কার এবং প্রণাম দর্শক বৃন্দগণ। আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে সফলা একাদশী কবে এবং একাদশীর দিন ঠিক কী খেতে হয় আর কি একেবারেই নিষেধ। নির্জলা উপবাস কি সত্যি সবচেয়ে বড় তপস্যা, নাকি কেবল শরীরের কষ্ট? আর শেষে যদি পারণ একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কি সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়? আজকের এই ভিডিওটিতে আমরা শাস্ত্র অনুযায়ী এই তিনটি গোপন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব, এমনভাবে যাতে এরপর আপনি আর কোনো একাদশীতে ভুল করবেন না, ভয় পাবেন না আর আফসোসও থাকবে না। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশটাই আপনার ভক্তিকে সত্যিকারের সার্থক করবে। তো দর্শক বৃন্দগণ, 2025 সালের জন্য সফলা একাদশী হবে 15ই ডিসেম্বর, অর্থাৎ সোমবার। চলুন এবার আমরা জেনে নেব এই তিথি কখন শুরু এবং কখন শেষ হচ্ছে। সফলা একাদশীর তিথি 14ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6:50 শুরু হবে এবং তিথি শেষ হবে 15ই ডিসেম্বর 2025 সময় রাত 9:20। এবার চলুন আমরা পারণ বা ব্রত শেষের নিয়মগুলো জেনে নেব। বেশিরভাগ পঞ্জিকা অনুসারে ব্রতভঙ্গ বা পারণ আগামী দিন অর্থাৎ 16 ডিসেম্বর 2025 সকালে সুনির্দিষ্ট পারণ সময়ের মধ্যে করা উচিত, প্রায় 7টা থেকে 9:12 মধ্যে। শুধু ব্রত রাখা নয়, নিয়ম মাফিক পালন ও সময় মেনে চলা অত্যাবশ্যক। নিচে কিছু প্রধান নির্দেশনা। পালনের আগের দিন অর্থাৎ দশমীর দিন, সেদিন দেরি না করে দুপুরে ভোজ করা একবারে ভালো, যাতে একাদশীর সকালে ব্রত রাখার আগে পাকস্থলী শূন্য হয়। এই নিয়মটি অনেক পঞ্জিকায় উল্লেখ আছে। একাদশীর দিন বাৎসরিক উপবাস পালন করলে অনেকে নির্জল রাখেন, অন্যরা তুলসী পাতা, ফল, দুধ, ঔষধি ফলাদি গ্রহণ করেন। উপবাস হলে তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। সন্ধ্যার পর তিথি শেষ না হওয়া পর্যন্ত, যেমন 15ই ডিসেম্বর রাত 9:20 আগে খাবার বা পানীয় গ্রহণ করা ঠিক নয়, কারণ তিথি শেষ হওয়ার আগে ব্রত ভঙ্গ হলে ব্রত পালন অসম্পূর্ণ ধরা হয়। পালন করতে হবে 16 ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে এবং সঙ্গে করা উচিত প্রার্থনা, দান ধ্যান, ভগবান বিষ্ণু পূজা, মন্ত্রপাঠ ও মঙ্গল কামনা। পালন করার আগে ধ্যান, প্রার্থনা, ভগবানকে স্মরণ করা, ভক্তিতে মন স্থির করা। শুধু অনুচ্চরিতভাবে দ্রুত ভোজন করলে পুণ্যফল কম হতে পারে। কেন সঠিক তিথি ও সময় অনুসরণ জরুরি? ভুল হলে কি হয়? যদি আপনি সময়ে পালন করেন, অর্থাৎ তিথি শেষ হওয়ার আগে বা তিথি শেষ হওয়ার পরে, তাহলে ব্রত অসম্পূর্ণ ধরা যেতে পারে, ফলে আপনি সেই ব্রতর পূর্ণ ফল পাবেন না। বিশেষ করে একাদশীর রাতের দান, জপ, ভজন, ভগবান বিষ্ণুর আরাধনা ইত্যাদি শান্তিপূর্ণ সঠিক সময়ের মধ্যে হওয়া উচিত। আরও অনেক উৎস অনুসারে একাদশীতে দান, দাগ্ধ এবং উপবাসের সঙ্গে ভগবান আরাধনা, মন্ত্র জপ, পুণ্যমূলক কাজ করলে ব্রত আরও ফলদায়ী হয়। কখন উপবাস করলেই পূর্ণ ফল পাওয়া যায়? সঠিক উপবাসের শর্ত। যদি আপনি নিচের শর্তগুলো মেনে করেন, তাহলে আপনার ব্রত পূর্ণ ফলদায়ী হবে। একাদশীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 14 ডিসেম্বর রাত যখন তিথি শুরু হয় তখন থেকে 15ই ডিসেম্বর যতক্ষণ না পর্যন্ত তিথি শেষ হচ্ছে, পুরো দিন উপবাস ব্রত পালন শুধুমাত্র পরের দিন সকালে অর্থাৎ 16ই ডিসেম্বর নির্ধারিত সময়ে করতে হবে। উপবাস ও ব্রতের সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা, মন্ত্রজপ, তুলসী আরাধনা, ভজন সংকীর্তন, প্রার্থনা, দান ধ্যান করতে হবে। ব্রত শুরুর আগে হালকা একবার ভোজ। তিথি শুরু হলে জল বা অন্য পানীয় খাবার এড়িয়ে চলা। ব্রতের সময় সততা, বিশ্বাস, ভক্তি ও নিয়ম মেনে চলা। চলুন এবার আমরা ব্রতের ফল ও গুরুত্ব সম্পর্কে জানব। সফলা অর্থ সফলতা, অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে জীবনের নানা ক্ষেত্রে সাফল্য, মনোবাঞ্ছা পূরণ, কর্ম ব্যবসায় মঙ্গল, শান্তি, সমৃদ্ধি পাওয়া যায়। পুরাণ ও ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে, যারা এই ব্রত শ্রদ্ধা, ভক্তি ও নিয়ম মেনে পালন করেন তারা পাপমুক্ত পায়, মন এবং আত্মা শুদ্ধ হয়, জীবনের বাধা কমে যায় এবং সম্ভাব্য সফলতা লাভ করে। পাশাপাশি ব্রত, ভজন, জপ এবং দান ধ্যান করলে শুধু নিজের জন্য নয়, সমাজে দান সহায়তার মধ্য দিয়ে পরোপকার এবং ধর্মীয় সৌভাগ্য বৃদ্ধির পথ সুগম হয়। এবার চলুন আমরা জেনে নেব একাদশীর দিন কি খাবেন আর কি খাবেন না। নির্জলা উপবাসের প্রকৃত লাভ, পালন ভুল হলে কি পুণ্য নষ্ট হয়? আপনি কি জানেন একাদশীর দিনে একটু ভুল খাবার, একটু ভুল সময় আর একটু ভুল পালন আপনার পুরো ব্রত পুণ্য নষ্ট করতে পারে।
অনেক ভক্ত আছেন যারা বছরের পর বছর একাদশী পালন করেন, উপবাস করেন, ভগবান বিষ্ণুর নাম জপ করেন, কিন্তু তবুও তারা বলেন ফল পাচ্ছি না, মন শান্তি হচ্ছে না। চলুন এবার জানবো একাদশীর দিন কি খাবেন আর কি খাবেন না। একাদশী শুধু না খাওয়ার দিন নয়, একাদশী হলো ইন্দ্রিয় সংযম, মন শুদ্ধি, শরীর বিশ্রাম, বিষ্ণু ভক্তি। শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে অন্ন আমাদের দেহে তামসিক শক্তি বাড়ায়, তাই শস্য বর্জনই হলো একাদশীর মূল নিয়ম। একাদশীর দিনে যা খাওয়া যায়, সবাই একরকম কঠিন উপবাস করতে পারেন না, তাই শাস্ত্রে ফলাহার উপবাস অনুমোদিত। খেতে পারেন ফল যেমন আপেল, কলা, পেঁপে, ডালিম ইত্যাদি। দুধ, দই, ঘি, মাখন, নারকেল, সাবুদানা, চীনাবাদাম, সেদ্ধ নুন, একে বলা হয় নিরামিষ ফলাহার ব্রত। আর একাদশীর দিন যেগুলো একেবারেই নিষিদ্ধ, চাল, গম, ডাল জাতীয় যে কোনো খাবার, মসুর, ছোলা, মটর ডাল, সাধারণ লবণ, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ, চা, কফি। সবচেয়ে বড় ভুল কি জানেন? অনেকেই বলেন আমি তো শুধু ভাত খাইনি কিন্তু ডাল খেয়েছি। শাস্ত্রমতে ডাল শস্য, অর্থাৎ ডাল খেলেই একাদশী ভঙ্গ। একাদশীর সবচেয়ে মারাত্মক ভুল একাদশীতে অন্ন খেয়ে বলা আমি তো বিশ্বাস করি তাই খেয়েছি। শাস্ত্রে স্পষ্ট বলা আছে বিশ্বাস আর নিয়ম দুটোই দরকার। এবার চলুন আমরা নির্জলা একাদশী মানে জেনে নেব। নির্জলা মানে খাবার নয়, জল নয়, শুধু ভগবানের নাম, শুধু ধ্যান, শুধু জপ, শুধু সংযম। পুরাণে বলা হয়েছে একটি নির্জলা একাদশীর পালন 24টি সাধারণ একাদশীর ফল, কারণ এখানে মানুষ শরীর, মন, জীব, ইন্দ্রিয় সব কিছুকে জয় করে। এবার চলুন আমরা জানবো নির্জলা উপবাস করলে কি লাভ হয়। প্রথমত পাপ ক্ষয়। শাস্ত্রে বলা হয়েছে নির্জলা একাদশী জন্মান্তরের পাপ ধ্বংস করে। ইচ্ছাশক্তি বৃদ্ধি। জল না খাওয়া মানে মন চরম পরীক্ষায় পড়ে। যে মানুষ নির্জলা রাখতে পারে সে জীবনে যে কোনো লোভকে জয় করতে পারে। মানসিক শক্তি ও ধৈর্য। নির্জলা উপবাস শেখায় সহ্য করা, অপেক্ষা করা, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। এটাই আধ্যাত্মিক উন্নতির পথ। কিন্তু সবাই কি নির্জলা রাখতে পারবেন? না। অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী, ডায়াবেটিস রোগী তাদের জন্য শাস্ত্র বলে ভক্তি থাকলে ফলাহারেও পূর্ণ হয়। ভগবান কখনো দেহের কষ্ট চান না, ভগবান চান শ্রদ্ধা ও সততা। পারণ ভুল হলে কি পুণ্য নষ্ট হয়? পারণ মানে কি? পারণ মানে হলো একাদশীর পর দিন সঠিক সময়ে ব্রত ভঙ্গ। এই সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একাদশীর রাতে খেয়ে ফেলা, সূর্যোদয়ের আগে খাওয়া, দ্বাদশী শেষ হয়ে যাওয়ার পর খাওয়া, কাজের তাড়ায় সময় না মেনে খাওয়া, এগুলো সব পারণের ভুল। পারণ ভুল হলে কি হয়? শাস্ত্র বলে পারণ ভুল হলে ব্রত অসম্পূর্ণ হয়, কিন্তু সব পুণ্য কি নষ্ট হয়ে যায়? না, পারণ ভুল হলে সব পুণ্য নষ্ট হয়ে যায় না। যদি পারণ ভুল হয়ে যায় তাহলে কি করবেন? পরের একাদশীতে দ্বিগুণ ভক্তি, সঠিক নিয়ম, দরিদ্রকে দান, বিষ্ণু সহস্রনাম পাঠ। শাস্ত্রে বলা হয়েছে ভুল বুঝে শুদ্ধি করলে ভগবান ক্ষমাশীল হন। একাদশী হলো শুধু উপবাস নয়, আত্মসংযম, শুধু নিয়ম নয়, নিষ্ঠা, শুধু খাবার ত্যাগ নয়, অহংকার ত্যাগ। আপনি যদি একাদশীর দিনে শস্য ত্যাগ করেন, সাধ্য অনুযায়ী নির্জলা বা ফলাহার করেন, সঠিক সময়ে পালন করেন আর মন থেকে বিষ্ণুর নাম নেন, তবে নিশ্চিত থাকুন আপনার পুণ্য নষ্ট হবে না, আপনার সাধনা বৃথা যাবে না। ভগবান আপনার চেষ্টা দেখছেন। ভুলে যাবেন না, ভগবান নিয়মের কড়াকড়ি নয়, ভগবান হৃদয়ের সততা চান। এখন আসুন আমরা সবাই মিলে বলি জয় শ্রী বিষ্ণু, আর কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না।